আমেনা তাকাইয়া দেখে আমার সন্তান যখন আসলো, আসার পরে দেখে আমার সন্তানের চুলের দিকে তাকাইয়া দেখি আমার নবীর চুলটাও প্রশংসিত। আরে মুহাম্মদ নামের অর্থ হলো প্রশংসিত। আমার সন্তান যখন আসলো, আমার সন্তান আসার পরে তাকাইয়া দেখি অন্যান্য সন্তানরা যখন যেই ঘরে ভূমিষ্ঠ হয় ওই ঘরটা দুর্গন্ধ হইয়া যায়। আমার সন্তান আসলো, আমার সন্তান আসতে দেরি হয়, সুঘ্রাণে মোহিত হইতে দেরি হয় না। শুধু এটাই নয়, আমার সন্তান যখন আইসা যায়, আমার সন্তান আসতে দেরি হয়। অন্য সন্তানের নাভিটা তার মায়ের দিকে তাকে, কিন্তু আমার সন্তানের নাভিটা ওই দিকে ছিল না, নাভিটা কাইটা আসছে। শুধু এটাই নয়, আমি যখন তাকাইয়া দেখি অন্য সন্তানরা উলঙ্গ অবস্থায় আসে, আমার সন্তান যখন আহমদ আসলো, আসতে দেরি হয়। আমি তাকাইয়া দেখি আমার সন্তান উলঙ্গ অবস্থায় নাই, আমার সন্তান প্যান্ট পরা অবস্থায় এসে গেছে। শুধু এটাই নয়, আমি যখন আমার সন্তানের চুলের দিকে তাকাই, চুলের দিকে তাকাইয়া দেখি আমার সন্তানের চুলটা প্রশংসিত, অর্থাৎ মুহাম্মদ। আমার সন্তানের কপালের দিকে তাকাইয়া দেখি কপালটা প্রশংসিত, অর্থাৎ মুহাম্মদ। আমার সন্তানের বুর দিকে তাকাইয়া দেখি আমার সন্তান আহমদের বুটাও হলো মুহাম্মদ, প্রশংসিত। আমি কানের দিকে তাকাইয়া দেখি কানটাও প্রশংসিত। আমি যেই দিকে তাকাই, চোখের দিকে তাকাইয়া দেখি এটাও প্রশংসিত, ঠোঁটের দিকে তাকাইয়া দেখি ঠোঁটটাও প্রশংসিত। আরে আমি যেই দিকেই তাকাই ওই দিকেই দেখি প্রশংসিত। হাতের দিকে তাকাইয়া দেখি হাতটাও সুন্দর, প্রশংসিত। হাতের আঙ্গুলের দিকে তাকাইয়া দেখি আঙ্গুলগুলো প্রশংসিত। আমি বুকের দিকে তাকাইয়া দেখি দুনিয়াতে কোন শিশুই জন্ম নেয় নাই এরকম সুন্দর বুক নিয়া। আমি যখন পাঁজরের দিকে তাকাই, আরে পাঁজরের দিকে তাকাই অবাক হয়ে যায়, কেমন সুন্দর পাঁজরের শিশুওয়ালা। আমার মনে হয় আর কোনোদিন জন্ম নেয় নাই। পায়ের দিকে তাকাইয়া দেখি ওটাও প্রশংসিত। আমি নিচের দিকে তাকাইয়া, আরে আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ নামটা তো আমি আগেই নির্ধারণ কইরা নিলাম, বান্দা যেটা চায় আমি আল্লাহ তাআলা বান্দাকে ওটাই দেই। কিন্তু মুহাম্মদ নামের জন্য তো কেউ আবদার করে নাই, একজন তো আবদার করবে। আমি না তাকাইয়া নিচের দিকে যখন নজর কইরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইয়া বললেন কি ব্যাপার, কি ব্যাপার? আমার সন্তানের যেই দিকেই তাকাইয়া নেই ওই দিকেই প্রশংসিত। আল্লাহ আমার সন্তানের নাম কি রাইখা দেব? আল্লাহ তাআলা তার দিলের ভিতরে আলহামদুলিল্লাহ দে। আমি না যেই দিকেই তাকাইয়া দেখো ওই দিকেই প্রশংসিত। আরে আমার বন্ধুকে তো আমি নিজ হাতে বানাইয়া, বন্ধু যেমন চাইছে এমন বানাইয়া দিছি, বন্ধু যেমন চাইছে এরকম বানাইয়া দিছি, ওই জন্যই তো প্রশংসিত। যাও যাও যাও, যেই দিকেই তাকাও ওই দিকেই যেহেতু প্রশংসিত, আজকে আমার বন্ধুর নাম দিয়া দিলাম মুহাম্মদ, অর্থাৎ প্রশংসিত বলে ঘোষণা দিয়া দিলাম। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। الحمد لمن قدر خير وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا। আমি আল্লাহ তাআলা বান্দাকে এমন ভাবে পছন্দ কইরা নিছি, এমন ভাবে আপন কইরা নিলাম। অন্য কোন বান্দাকে এমন ভাবে আমি পছন্দ করি নাই, এমন ভাবে আমি কাছে টানি নাই, যেই কাছে বিশ্ব নবীর উম্মতকে আমি টাইনা আনলাম। মহান আল্লাহ তাআলা জানায়া দেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার তোমরা শুনে রাখো, এমন পছন্দ করিয়া কোন বান্দাকে এমন রাত্রি দেই নাই যেই রাত্রিতে একটা সেজদা দিলে আমার দরবারে, যদি ওই রাত্রিতে একটা সেজদায় আমার দরবারে কবুল হয়ে যায়, হইতে পারে ওই একটা সেজদার কারণে 1000 বছর ইবাদত বندگی করলে যেই সওয়াব হতো, আমি মহান আল্লাহ তাআলা এক রাত্রিতে একটা সেজদার বদৌলতে সওয়াব দিয়ে দেয়। এই জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে 3টা শ্রেষ্ঠত্ব দান করলেন, 3টা শ্রেষ্ঠত্বতা। 1 নাম্বার, মহান আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্বতা দান করলেন মানুষ বানাইয়া। মানুষ বানাইয়া শ্রেষ্ঠত্বতা দান করলেন কেমনে? মানুষ বানাইয়া শ্রেষ্ঠত্বতা দান করলেন এমনে, আল্লাহ তাআলা বললেন আমি 18,000 মাখলুকাত বানাইলাম। ওই 18,000 মাখলুকাত আমি আল্লাহ তাআলা দুনিয়াতে বানাইলাম একমাত্র বান্দার ইবাদত বندگی করার জন্য।
কোন গবেষক বলে না 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 18,000 মাখলুকাত বানান নাই, মহান আল্লাহ তাআলা 40,000 মাখলুকাত পৃথিবীতে সৃষ্টি করেছেন। কোন গবেষক বলে না এটাও ভুল। আল্লাহ তাআলা বান্দার খেদমতের জন্য 18,000 নয়, 40,000 নয়, বান্দার খেদমতের জন্য মহান আল্লাহ তাআলা 80,000 মাখলুকাত পাঠাইয়া 80,000 মাখলুকাতকে ঘোষণা দিয়া দেন, এ মাখলুকাত তোমরা শুইনা নাও, তোমরা একমাত্র মানুষের গোলামি করবা, যেই মানুষগুলো আমার গোলামি করবে এবং কি আমার কাছে চাইবে, আমার কাছে কেমন ভাবে চাইবে। আরে দুনিয়ার মুসলমান ইমানদার, শিবপুরের কেন্দ্র মুসলমান ইমানদার শুনে রাখেন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে কেমন ভাবে শ্রেষ্ঠত্ব দান করলেন। এক নাম্বার শ্রেষ্ঠত্ব দান করলেন মহান আল্লাহ তাআলা 80,000 মাখলুকাতের মধ্যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে 80,000 মাখলুকাত না বানাইয়া মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব দান করলেন। 2 নাম্বার মহান আল্লাহ তাআলা আমাদেরকে শুধু মানুষ বানাইয়া শ্রেষ্ঠত্ব দান করে অতটুকুই কেন রাখেন নাই, মহান আল্লাহ তাআলা জানাইয়া দেন, আমি দুনিয়াতে কোন উম্মতকে এমন ভাবে শ্রেষ্ঠত্ব দেই না, বিশ্ব নবীর উম্মত বানাইয়া মানুষকে যেমন ভাবে শ্রেষ্ঠত্ব দান করলাম, বিশ্ব নবীর উম্মত বানাইয়া কেমন ভাবে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন। যাই না নেন বিশ্ব নবীর উম্মত আমাদেরকে বানাইয়া মহান আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দেন, বিশ্ব নবীর উম্মত বানাইয়া শ্রেষ্ঠত্ব দান করলাম। কেমন ভাবে শ্রেষ্ঠত্ব দান করলাম? আমি মহান আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো পয়গম্বর এসেছে, কোন পয়গম্বরের জন্য আমি মহান আল্লাহ তাআলা আমার আরশ থেকে প্রথম আসমানে নামিয়া ওই কথা বলি নাই, বান্দা আয় আয় আয়, আমি প্রথম আসমানে নাইমা গেলাম, বান্দা শীতের দিন কম্বলটা বাহিরে পালাইয়া, শীতের দিন কেতাটা পালাইয়া তুমি আমার দরবারে যাই নামাজে বসিয়া 2টা হাত তুলিয়া চাইবা, চাইতে দেরি হবে, আমি মহান আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতা জীবনের জন্য maaf করতে দেরি হবে না। এই জন্য বইলানে বিশ্ব নবীর উম্মত বানাইয়া শ্রেষ্ঠত্ব দান করলাম। 3 নাম্বার মহান আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে শ্রেষ্ঠত্ব দান করলেন। কেমন ভাবে? প্রশ্ন আসতে পারে, আমাদেরকে কেমন ভাবে জান্নাতি বলে ঘোষণা দিলেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা ওই কাজ করো। আবার বইলা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা ওই কাজ করিও না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বলিয়া ডাক দিয়া বললেন, ও মুমিন বান্দার নামাজটা ছাইরো না, ও মুমিন বান্দার হারাম কাজে যাইও না, হারাম কাজ তোমরা কইরো না, তোমাদেরকে তো আমি জান্নাতি বলে ঘোষণা দিয়া দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলিয়া ঘোষণা দিয়া দেয়, ঘোষণা দিয়া বলেন, ও জান্নাতওয়ালাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর সরল অনুবাদ হলো হে মুমিনগণ, কিন্তু আল্লাহ তাআলা বইলা দেয় এটা আল্লাহ তাআলা সরল অনুবাদ কইরা নিলেন, হে মুমিনগণ। এর ভিতরেও আলাদা একটা অর্থ রয়ে গেছে, উজ্জ্বল একটা লুকায়িত একটা অর্থ রয়ে গেছে। ওই অর্থ কেমন ভাবে, কোন সেই অর্থ মহান আল্লাহ তাআলা জানাইয়া দেয়। আমি যখন মুমিন বলিয়া ঘোষণা দিয়া দেই, আমি যখন মুমিন বলিয়া ডাক দেই, তার অর্থ হলো যাদের ভিতরে ঈমান আছে, আরে বিন্দু পরিমাণ যাদের ভিতরে ঈমান আছে তাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলিয়া ডাক দেই, হে ঈমানদারগণ বইলা ডাক দেই। আর এই কথা বলেছে যে আমি ঈমানদারগণ বলে যাদেরকে ডাক দিলাম, ওরা যদি বিন্দু পরিমাণ ঈমান নিয়ে যদি কবরের ভিতরে যায়, বিন্দু পরিমাণ ঈমান নিয়া, যারা পরিমাণ ঈমান নিয়া হাশরের ময়দানে উঠতে দেরি হবে, আমি মহান আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতি বানাইতে দেরি হবে না। ওই জন্য বইলানের 3টা শ্রেষ্ঠত্ব দান করলেন। 1 নাম্বার শ্রেষ্ঠত্ব দান করলেন মানুষ বানাইয়া, আল্লাহ
আল্লাহ তাআলা ৮০,০০০ মাখলুকাতকে আমাদের পিছনে লুটাইয়া দিছে যে বান্দার খেদমত করো, বান্দার কাজ করো, বান্দা যা চায় তাই তোমরা কইরা নাও। সব কিছু আমাদের পিছনে লালাইয়া দিছেন, আমাদেরকে শুধু বইলানে ও বান্দা শুধু একমাত্র আমার ইবাদত করবা, আমার ইবাদত করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমাকে শ্রেষ্ঠত্ব বলে ঘোষণা দিতে দেরি হবে না। দুই নাম্বার বিশ্ব নবীর উম্মত বানাইলাম। বিশ্ব নবীর উম্মত কেমন ভাবে বানাইলেন? ওই বিশ্ব নবীর উম্মত বানাইয়া বললেন আমি তো তোমাদেরকে সুন্দর করে একটা একটা করে বাছাই করছি, একটা একটা মানুষ কইরা বাছাই করলাম। আমি সকল মানুষকে যখন হাসরের ময়দানে এক কইরা নিলাম, সকল রূহকে যখন এক কইরা নিলাম, বিশাল বড় একটা প্রান্ত জমাইলাম। ওই প্রান্তের ভিতরে সকল রূহগুলোকে একসঙ্গে কইরা ওই রূহগুলোকে বললাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সকল রূহ একসঙ্গে বললেন কালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। ওই কথা বলিয়া যখন ঘোষণা দিয়ে দিল, ওই কথা বলার পরে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে চিনিয়া মুসার উম্মতকে মুসার দিকে চাইট করে দিলাম, ঈসার উম্মতকে ঈসার দিকে চাইট করে দিলাম, আদম আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আদমের দিকে মাইল কইরা দিলাম। প্রত্যেকটা উম্মতকে আলাদা আলাদা কইরা বাছাইলাম। একমাত্র বিশ্ব নবীর উম্মতকে আমি নিজে চিনা আলাদা প্যাকেট কইরা রাইখা দিলাম। এটা হলো আকর্ষণ। বিশ্ব নবী আসবে শেষে, তার উম্মত আসবে শেষে। ওই জন্য আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন বিশ্ব নবীর উম্মত বানাইয়া। এইভাবেই শুধু শ্রেষ্ঠত্ব দান করেন না, এই কথা বললেন কোন পয়গম্বর, এমন পয়গম্বর আছে আরে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, কিন্তু শর্ত লাগতো 4টা। 1 নম্বর শর্ত, তুর পাহাড় ছাড়া মুসা আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন না। 2 নম্বর, ওযু হইতো, ওযুবিহীন মুসা আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন না। 3 নম্বর, জুতা কুইলা তুর পাহাড়ে গিয়া মাওলানা কারীমের সঙ্গে কথা বলতেন। তারপরে 4 নম্বর, নির্ধারিত সময় হইতে এর বাহিরে মুসা আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন না। এমন ভাবে প্রত্যেকটা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলতেন, কেউ বা জিবরাইলের মাধ্যমে, কেউ বা সরাসরি রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন। একমাত্র বললেন ও হাবিব, আপনার এমন উম্মত বানাইলাম যে উম্মত যদি ক্ষেতের লাইল তাইকা বন্ধ তাইকা যদি হাওর তাইকা যদি কাজ করতেছে, ওই জায়গা তাইকা যদি কুরআনুল কারীমের আয়াত বলিয়া টান দিয়া দেয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার সঙ্গে স্বয়ং কথা বইলানে। এই জন্য বইলানে রব্বুল আলামিন আমাদেরকে এমন শ্রেষ্ঠত্ব দান করলেন, আমাদের সঙ্গে মহান আল্লাহ তাআলা কথা বইলানে। কথা বলার কারণে মহান আল্লাহ তাআলা জানাইয়া দেয়, এবং কি কথা বলার একটা সোর্স তৈরি কইরা দিলাম। আমি আল্লাহ তাআলার সঙ্গে কি দিয়া কথা বলবে? আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য কুরআনুল কারীম আমি নাজিল কইরা দিলাম, কালামুল্লাহ নাজিল করলাম। যেই ব্যক্তি কালামুল্লাহ পড়বে, আমি মাওলা কারীমের সঙ্গে কথা বলবে। এই জন্য বইলানেন আমি তোমরা এমন ভাবে সৃষ্টি কইরা দিলাম, এমন ভাবে বানাইয়া দিলাম, অহংকারী কইরো না। যেই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম, ওই মাটিতে আবার লুটায়া যাইবা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাটি থেকে তোমাদেরকে বানাইলাম, সুন্দর কইরা বানাইয়া দিলাম, ওই মাটিতেই তোমাদের আসতে হবে। অহংকার করিয়া কোনো লাভ নাই।
এবং কি তোমাদেরকে শুধু এতটুকু জানাইয়া দিলাম, তোমাদেরকে আমি মহান আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করিয়া বিশ্ব নবীর উম্মত বানাইয়া দিলাম। ওই বিশ্ব নবীর উম্মত বানাইয়া দ্বিতীয় নম্বরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম। 3 নম্বরে আমি আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা দিয়া দিয়া তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম। আমাদেরকে 3টা ঘোষণা দিয়া শ্রেষ্ঠত্ব দান করলেন মহান আল্লাহ তাআলা। এই জন্য এত শ্রেষ্ঠত্ব আমাদের ভিতরে থাকার পরেও, জান্নাতি বলে ঘোষণা দেওয়ার পরেও বইলা নেন, হ্যাঁ তোমরা জান্নাতি, বিশ্বনবীর উম্মত বানাইলাম, মানুষ বানাইলাম, জান্নাতি বলে ঘোষণা দিলাম, তবুও কেন তোমরা ভালো কাজে আসো না? তবুও কেন তোমরা মন্দ কাজ থেকে ফিরে থাকো না? আসো, তোমরা দিনের কাজে আসো, কুরআনের ছায়া তলে আসো, ইসলামের ছায়া তলে আসো। গান বাদ্য বাদ দাও, ওই নাচ গান বাদ দাও। ও যুবক, তোমরা যখন ওই জায়গায় আইসা পড়বা, মহান আল্লাহ তাআলা ফেরেশতার সঙ্গে তোমাকে নিয়ে গর্ব করতে থাকে। যাই হোক, আমি যে সূরাটা আমি তেলাওয়াত করছি আজকে কুরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরার মধ্যে সবচেয়ে ছোট যে সূরাটা, 3টা আয়াত বিশিষ্ট একটা সূরা, সূরার নাম হলো কাউসার। এই সূরাটা আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর নাজিল করছেন। কেমন ভাবে নাজিল করছেন? কি ঘটনা, প্রেক্ষাপট কি, কোন বিষয়ে নাজিল করছেন, কোন ঘটনার প্রেক্ষিতে, এবং কি আল্লাহ তাআলা তার পরিচয় দিতে গিয়া একটা কমপ্লিট সূরা নাজিল করলেন। কুরআনুল কারীমের 112 খানা সূরার একটা সিস্টেম, একটা গতি, আর 2টা সূরার, ওই 2টা সূরার আলাদা সিস্টেম, আলাদা গতি। 1 নম্বর সূরা হলো কুল হুয়াল্লাহ, যেটা আমরা কুল হুয়াল্লাহ বলে চিনি, সূরা ইখলাস। এটার মধ্যে শুধু আল্লাহ তাআলার গুণ দিয়া, নাম দিয়া, বর্ণনা দিয়া বলছেন। 2 নম্বর সূরা কাউসার, যেটা একমাত্র আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম দিয়া, গুণ দিয়া এবং কি খুশি করার জন্য গিফট পাঠাইয়া দিয়েছেন। 2 বন্ধুর জন্য 2টা সূরা। এর মধ্যে একটা তেলাওয়াত করলাম, যেটা আমরা চিনি ইন্না আতাইনা বলে, সূরা কাউসার। ওই সূরা কেন নাজিল হইল, তার প্রেক্ষাপট কি? আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার আগে সকলে আল আমিন বলে চিনত, অর্থাৎ বিশ্বাসী বলে চিনত। তখন ওই জামানাটাই এমন একটা জামানা ছিল, বাবা তার কন্যার সঙ্গে জিনা করত, দ্বিধাবোধ করত না। সন্তান তার মার সঙ্গে জিনা করত, দ্বিধাবোধ করত না। ভাই বোনে জিনা করত, দ্বিধাবোধ করত না। খারাপও লাগতো না, এমন একটা জাহিলিয়াতের জামানা ছিল। ওই জামানার ভিতরে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসলেন। আসার পরে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তার নামের গুণ, তার চেহারার গুণ, তার স্বভাবের গুণ, তার আকৃতির গুণ চতুর্দিক দিয়ে ছড়ায়া গেছে, সকলেই তাকে এক নামে চিনে, আল আমিন, বিশ্বাসী বলে তাকে চিনে। এই চিনার কারণে সকলেই যখন টাকা রাখতো, ঘরের ভিতরে টাকা রাখতো না, আমানত হিসাবে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে রেখে যেত। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পরে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মানুষের নিকট যখন কালেমার দাওয়াত ছড়াইতেছেন, কালেমার দাওয়াত পৌঁছাইতেছেন, মক্কা নগরীতে কেউ কালেমা গ্রহণ করেন না। একজন মানুষ কালেমা গ্রহণ করলেন, তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জনে মিলে যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কেউ কালেমার দাওয়াত গ্রহণ করেন না। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দেওয়ার আগে, ইসলামের দাওয়াত দেওয়ার আগে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মানুষের কাছে এক নামে পরিচিত ছিল, বিশ্বাসী, আল আমিন। কিন্তু যখন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরীতে কালেমার দাওয়াত পৌঁছাইতেছেন, কিছু কিছু মানুষ এসে বলতেছে, ও মুহাম্মদ
তোমাকে এক নামে চিনি, তোমার আখলাক ভালো, স্বভাব ভালো, চরিত্র ভালো, কিন্তু তুমি যেই কাজ করতেছো এটা ভালো কাজ করতেছো না, এ থেকে তোমরা বিরত রাখো। না না না, এই কাজ থেকে আমি বিরত রাখতে পারবো না। আবু জাহেল, উতবা, শাইবা, ইবনে ওয়াইল চিন্তা করলো মুহাম্মদকে যদি না ফেরানো যায়, তাহলে মুহাম্মদকে কালেমার দাওয়াত থেকে না ফেরানো গেলে মানুষ তো তার দলের দিকে মাইল হয়ে যাবে, তার দিকে চলে যাবে। ওই চিন্তা করিয়া আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আয়েশা বলতেছেন, শুনে নেন মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি কালেমার দাওয়াত থেকে ফিরত আসবে। তুমি কি চাও? তুমি যদি চাও মক্কা নগরীর ভিতরে সবচেয়ে সুন্দরী মহিলা তোমাকে বিবাহ করাইতে, এটা তোমাকে বিবাহ করায়া দেব। তুমি যদি চাও আসমানের তারা, তুমি যদি চাও বিশাল ধন সম্পদের মালিক হইয়া যাইবা, তোমাকে ধন সম্পদের মালিক বানাইয়া দেওয়া হবে। তুমি যদি চাও গাড়ি বাড়ির মালিক হইবা, ওটা দেওয়া হবে। তুমি যদি চাও মন্ত্রিত্বর চেয়ার চাও, মরলগিরি চাও, ওটাও দেওয়া হবে। কি চাও তুমি এটা বলো। আবু জাহেল মরলগিরির চেয়ার তাইকা নাইমা পড়বে, মন্ত্রিত্বের চেয়ার তাইকা নাইমা তোমাকে মন্ত্রিত্বের চেয়ার দেয়া দিবে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, শুনে রাখো, শুনে রাখো, আমাকে নারী বাড়ি গাড়ি জমা জমির লোভ দেখায় কোনো লাভ নাই, আমাকে কোনো কিছুর লোভ দেখায় লাভ নাই। আমাকে যদি বলো আসমানের তারা হাতের ভিতরে আইনা দিবা, চন্দ্রটাকে হাতের মতো আইনা দিবা, এটা যেমন ভাবে অসম্ভব হয়ে যাবে, আমি নবীজি কালেমার দাওয়াত ছেড়ে দেব, এটা অসম্ভব হয়ে যাবে। এই জন্য কালেমার দাওয়াত যখন ছড়াইতেছে, এই অফার দিল, অফার দেওয়ার পরেও নবীজি এক মুহূর্তের জন্য অফারটা গ্রহণ করেন নাই। দ্বিতীয় নম্বরে যখন দেখলো গরিব মানুষ, গরিব গুড়াবার পোলা গুড়া, গরিব মানুষ সকলে ইসলাম ধর্মের ভিতর আসতেছে, তখন তারা বলতেছে গরিবেরা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, গরিব, গরিবের ছেলে গরিব, তারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, এটা কোন ফ্যাক্টরি না মুহাম্মদ। কিছুদিন পরে দেখে এই দলে বিশাল বড় হয়ে গেছে কালেমার দল। ওই সময় দেখে তারা মুহাম্মদের সঙ্গে পারবে না, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে পারবে না, কুলায় উঠতে পারবে না। ওই সময় তারা চেতাইতে লাগলো, কেঁপাইতে লাগলো। কেমন ভাবে চেতাইতে লাগলো, কেঁপাইতে লাগলো? তারা ওই কথা বলতে লাগলো যে মুহাম্মদ আটকুর, মুহাম্মদ আটকুর হয়ে গেছে, মুহাম্মদের পরে আর কোন ধর্ম টিকে থাকবে না। মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মুহাম্মদের ধর্ম বিদায় হয়ে যাবে। কেমন ভাবে? মুহাম্মদের যেহেতু কোনো সন্তান নাই, ছেলে সন্তান নাই, এই জন্য মুহাম্মদের ধর্ম ওই পর্যন্ত টিকে থাকবে না। কেমন ভাবে টিকে থাকবে না? হযরতে আদম আলাইহিস সালাম, যখন হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে ইসলাম প্রচার করতেছেন, তার সন্তান ইসহাক আলাইহিস সালাম যখন বয়স্ক হইলেন, পূর্ণ বয়স্ক হওয়ার পরে ইসহাক আলাইহিস সালাম নবুয়ত পাইলেন। নবুয়ত পাওয়ার পরে তিনি নবুয়তের চেয়ারটাকে দখল করলেন। দখল করার পরে তিনি নবুয়ত চালাইতে লাগলেন, নবী হইয়া দাওয়াত দিতে লাগলেন। ইসহাক আলাইহিস সালাম যখন সময় মতো হয়ে গেলেন, সময় মতো হইয়া বয়স মাত্র তার হয়ে গেল 28-29 বছর বয়সের সময়, যখন তার বাবা বুঝতে পারলো যে ইসহাক আলাইহিস সালাম তিনি একজন পয়গম্বর হবে, তার কাছে একটা জিনিস দিয়ে দিয়েছিল, একটা কবজ দিয়ে দিয়েছিল। ওই কবজটা নিয়ে যখন সময় মতো হয়ে গেছে, প্রাপ্ত বয়স হয়েছে, নবুয়ত পাইল। নবুয়ত পাওয়ার পরে যখন দেখলো তার সন্তান হয়েছে ইউসুফ আলাইহিস, ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম প্রাপ্ত বয়স্ক হইলেন। প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে তার সন্তান হয়েছে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম প্রাপ্ত বয়স্ক হইলেন। প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে তিনি নবী হইলেন। ইসহাক আলাইহিস সালাম নবী হইলেন, তার বাবা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালাম, নবুয়ত পাইলেন, নবী হইলেন। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হইলেন, সন্তানটা ইউসুফ আলাইহিস সালাম নবুয়ত পাইলেন। ওই জন্যই বলেন কারীম ইবনু কারীম ইবনু কারীম ইবনু কারীম,
ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম নবীর পরে নবী হইল, নবীর পরে নবী হইল, কিন্তু মুহাম্মদের কোনো সন্তান নয়। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যখন কান্না করতেছেন তখন বইলা নিলেন কান্না করবেন না, আমি তো আপনাকে এমন শ্রেষ্ঠত্ব দিয়ে দিলাম। আপনি যখন দুনিয়াতে আসছেন, আসা মাত্রই দেখলেন আপনি দুনিয়াতে আসার পরে আপনার নাম ছিল আহমদ, আপনার নামটা মুহাম্মদ ছিল না, আপনার নাম ছিল আহমদ। আহমদ নাম যখন ছিল, আমেনা তাকাইয়া দেখে আমার সন্তান যখন আসলো, আসার পরে দেখে আমার সন্তানের চুলের দিকে তাকাইয়া দেখি আমার নবীর চুলটাও প্রশংসিত। আরে মুহাম্মদ নামের অর্থ হলো প্রশংসিত। আমার সন্তান যখন আসলো, আমার সন্তান আসার পরে তাকাইয়া দেখি অন্যান্য সন্তানরা যখন যেই ঘরে ভূমিষ্ঠ হয় ওই ঘরটা দুর্গন্ধ হইয়া যায়। আমার সন্তান আসলো, আমার সন্তান আসতে দেরি হয়, সুঘ্রাণে মোহিত হইতে দেরি হয় না। শুধু এটাই নয়, এটাই নয়, আমার সন্তান যখন আইসা যায়, আমার সন্তান আসতে দেরি হয়। অন্য সন্তানের নাভিটা তার মায়ের দিকে তাকে, কিন্তু আমার সন্তানের নাভিটা ওই দিকে ছিল না, নাভিটা কাইটা আসছে। শুধু এটাই নয়, আমি যখন তাকাইয়া দেখি অন্য সন্তানরা উলঙ্গ অবস্থায় আসে, আমার সন্তান যখন আহমদ আসলো, আসতে দেরি হয়, আমি তাকাইয়া দেখি আমার সন্তান উলঙ্গ অবস্থায় নাই, আমার সন্তান প্যান্ট পরা অবস্থায় এসে গেছে। শুধু এটাই নয়, এটাই নয়, আমি যখন আমার সন্তানের চুলের দিকে তাকাই, চুলের দিকে তাকাইয়া দেখি আমার সন্তানের চুলটা প্রশংসিত, অর্থাৎ মুহাম্মদ। আমার সন্তানের কপালের দিকে তাকাইয়া দেখি কপালটা প্রশংসিত, অর্থাৎ মুহাম্মদ। আমার সন্তানের বুট দিকে তাকাইয়া দেখি আমার সন্তান আহমদের বুটাও হলো মুহাম্মদ, প্রশংসিত। আমি কানের দিকে তাকাইয়া দেখি কানটাও প্রশংসিত। আমি যেই দিকে তাকাই, চোখের দিকে তাকাইয়া দেখি এটাও প্রশংসিত, ঠোঁটের দিকে তাকাইয়া দেখি ঠোঁটটাও প্রশংসিত। আরে আমি যেই দিকেই তাকাই ওই দিকেই দেখি প্রশংসিত। হাতের দিকে তাকাইয়া দেখি হাতটাও সুন্দর, প্রশংসিত। হাতের আঙ্গুলের দিকে তাকাইয়া দেখি আঙ্গুলগুলো প্রশংসিত। আমি বুকের দিকে তাকাইয়া দেখি দুনিয়াতে কোন শিশুই জন্ম নেয় নাই এরকম সুন্দর বুক নিয়া। আমি যখন পাঁজরের দিকে তাকাই, আরে পাঁজরের দিকে তাকাই অবাক হয়ে যায়, এমন সুন্দর পাঁজরের শিশুওয়ালা আমার মনে হয় আর কোনোদিন জন্ম নেয় নাই। পায়ের দিকে তাকাইয়া দেখি ওটাও প্রশংসিত। আমি নিচের দিকে তাকাইয়া, আরে আল্লাহ তাআলা বইলানে মুহাম্মদ নামটা তো আমি আগেই নির্ধারণ কইরা নিলাম। বান্দা যেটা চায় আমি আল্লাহ তাআলা বান্দাকে ওটাই দেই, কিন্তু মুহাম্মদ নামের জন্য তো কেউ আবদার করে নাই, একজন তো আবদার করবে। আমি না তাকাইয়া নিচের দিকে যখন নজর কইরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইয়া বললেন, কি ব্যাপার, কি ব্যাপার? আমার সন্তানের যেই দিকেই তাকাইয়া নেই ওই দিকেই প্রশংসিত। আল্লাহ আমার সন্তানের নাম কি রাইখা দেব? আল্লাহ তাআলা তার দিলের ভিতরে আলহামদুলিল্লাহ দে। আমি না যেই দিকেই তাকাইয়া দেখো ওই দিকেই প্রশংসিত। আরে আমার বন্ধুকে তো আমি নিজ হাতে বানাইয়া, বন্ধু যেমন চাইছে এমন বানাইয়া দিছি, বন্ধু যেমন চাইছে এরকম বানাইয়া দিছি, ওই জন্যই তো প্রশংসিত। যাও যাও যাও, যেই দিকেই তাকাও ওই দিকেই যেহেতু প্রশংসিত, আজকে আমার বন্ধুর নাম দিয়া দিলাম মুহাম্মদ, অর্থাৎ প্রশংসিত বলে ঘোষণা দিয়া দিলাম। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন, পৃথিবীর জন্য রহমত এবং বরকত। ওই নবীর উম্মত হইছি তিনটা শ্রেষ্ঠত্বতা। এক নাম্বার মানুষ বানাইয়া শ্রেষ্ঠত্ব দান করলেন, দুই নাম্বার বিশ্ব নবীর উম্মত বানাইয়া শ্রেষ্ঠত্ব দান করলেন, তিন নাম্বার আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়া মহান আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলেন। আমরা যেন ওই শ্রেষ্ঠত্বতার ভিতরে তাইকা আল্লাহ তাআলাকে খুশি কইরা দুনিয়া থেকে বিদায় হইতে পারি। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে ওই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।